কথায় বলে মানুষের শখের তোলা ৮০ টাকা। বর্তমান সময়ে এই ৮০ টাকা গণ্ডি পেরিয়ে হাজার কোটিতেও পৌঁছেছে। এমন শখের বশেই নিজের বাড়িকে সংগ্রহশালায় পরিণত করেছেন সিরাজগঞ্জ শহরের বাসিন্দা নূরে এলাহি। পেশাগতভাবে ব্যবসায়ী হলেও ছোটবেলা থেকেই পুরনো জিনিস সংগ্রহ করার অভ্যেস ছিল তার। এজন্য মানুষের বাড়িতে পড়ে থাকা প্রাচীন জিনিসপত্র নিয়ে এসে অতি যত্নে সংগ্রহ করেছেন নিজের কাছে। তার কাছে রয়েছে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা, ডাক টিকিট, কলের গানের মেশিন, ম্যাচ বক্স, পুরনো ক্যামেরা, পুরনো ক্যাসেট ও টেপ রেকর্ডার, টাইপরাইটার মেশিন, একতারা, দোতারা, গিটার, ঘড়ি সহ প্রায় ২৫০০ অ্যান্টিক সামগ্রীর সংগ্রহশালা। সংগ্রাহক নূরে এলাহির আশা, সরকারি বা বেসরকারি সহযোগিতা পেলে নতুন প্রজন্মের জন্য একটি প্রদর্শনী গ্যালারি তৈরি করবেন তিনি। মানুষের অনেক শখ থাকে। আমার শখটা ছিল এই ধরনের দামি কিছু পুরান জিনিস আমার সংরক্ষণ। আমি যখন সংরক্ষণ করছি, যদিও পুরান ছিল না, তো নতুন হিসাবে সংরক্ষণ করতে করতে দেখা গেল যে বিভিন্ন জায়গায় যাই। যেরকম আমি যখন মিউজিয়ামে যেতাম, ঢাকা জাদুঘরে যখন গিয়েছি, তখন আমার একটা নেশা হয়ে যায়, আমি তো পারি এরকম কিছু একটা করতে। সেই থেকে আমার ছোটবেলায় আমি বিজ্ঞান প্রযুক্তিতে একটা প্রজেক্ট নিয়ে গিয়েছিলাম সিরাজগঞ্জ থেকে। ওখান থেকে আমাদের ঢাকা মিউজিয়াম ভ্রমণের জন্য নিয়ে গেল। ওবার আমার প্রথম মিউজিয়াম দেখা, তখন আমার মাথায় ঢুকলো যে আমিও চেষ্টা করবো এখন থেকেই একটা মিউজিয়াম না করতে পারি, কিছু সংরক্ষণ করে যাতে আমারও একটা গ্যালারি তৈরি করতে পারি। ওখান থেকে আমি উদ্যোগটা নিই। আর সবচেয়ে মজার বিষয় যে আমার 85% সংরক্ষণ টাকা দিয়ে কেনা না। মানুষের বাড়িতে আছে, অপ্রয়োজনীয় পড়ে রয়েছে, তার কোনো মূল্য নাই, ফেলে দিয়ে রাখছে, নষ্ট হয়ে যাচ্ছে। সে আমার কাছে, ভাই আমার কাছে এই জিনিসটা আছে, আমি দিয়ে যান, আপনার স্মৃতি আমার কাছে থাকবে, লিপিবদ্ধ হয়ে থাকবে। আপনি না পারে আপনার নেক্সট জেনারেশন সেখানে দেখতে পাবে। আর কিছু কিছু জিনিস আমাকে টাকা দিয়ে কেনা লাগছে, এইভাবে সংরক্ষণ করা। আমার কাছে মেজরদের সংরক্ষণ সেটা হচ্ছে স্ট্যাম্প বুক A to Z। বিশ্বের যতগুলো দেশ আছে, প্রত্যেকটা দেশের ডাক টিকিট আমার কাছে আছে। তারপর আছে কলের গান, যেটা দেখাইলাম, কলের গান এবং রানিং কিছু রেকর্ডার আছে, টাইপরাইটার আছে। আর হচ্ছে সবচেয়ে পুরাতনের ভিতরে হচ্ছে দুটা হেকিমি ওষুধের দাওয়াইপত্র, যেটা সেটা সবচেয়ে পুরানো, ১০০-র উপরে বছর এটা। আর এভারেজে যদি বলি ২৫০০ মতো পিস আমার কাছে সংরক্ষণে আছে। যেটুকু আমার সাধ্য মতো হয় সেটুকু কিনি, যেটা কিনতে পারি না, সংরক্ষণ করতে পারি না, তার দিক কোন দৃষ্টিতে তাকায় থাকে। মনে হয় আল্লাহ সৃষ্টি করি তো কবে আমি জিনিসটা নিতে পারবো। হ্যাঁ, আমাকে যদি সরকারি ভাবে যদি কোনো সাহায্য একটা যদি সাপোর্ট দেয়, তাহলে আমি এটাকে আগে নিয়ে যেতে পারবো।